শিরোনাম: বৃষ্টির রাতে সুড়ঙ্গ। পরিচিতি: অর্জুন প্রধান চরিত্র, এক তরুণ ফটোগ্রাফার। রবি স্থানীয় গাইড। মোহন বৃদ্ধ চা বাগান কর্মী। অদৃশ্য উপস্থিতি, অজানা আতঙ্ক। ট্রেনের হুইসেল, বৃষ্টির শব্দ। অর্জুন একজন তরুণ ফটোগ্রাফার, দার্জিলিং এর মনোরম সৌন্দর্য ক্যামেরায় বন্দি করতে এসেছে। তার সাথে রয়েছে রবি, এক স্থানীয় গাইড। জনে মিলে পাহাড়ি পথ ধরে ঘুরছিল। রবি বলল, এখানকার বৃষ্টিতে রাস্তা পিছল হয়ে যায়, সাবধানে চলবেন দাদা। অর্জুন মুচকি হেসে বলল, শুধু প্রকৃতির ছবি তুলতে এসেছি, তবে রহস্য থাকলে আরও ভালো। রবি তখন এক অদ্ভুত গল্প শোনাল। এখানে একটা পুরনো সুড়ঙ্গ আছে, সেখানে গেলে কেউ ফিরে আসে না। অর্জুন অবাক হয়ে বলল, এসব অলৌকিক গল্প আমাকে ভয় দেখায় না, বরং সে জায়গাটা দেখতে চাই। রবি ভয়ে চুপ করল। পুরনো চা বাগান ও সুড়ঙ্গের কাছে পৌঁছানো। পরিত্যক্ত চা বাগানের পাশে এক বৃদ্ধ বসেছিল, মোহন কাকা। তিনি ধীরে ধীরে বললেন, তোমরা ওখানে গেলে আর ফিরে আসতে পারবে না। বহু বছর আগে ওই সুড়ঙ্গে অনেক খুন হয়েছিল, আজও সেখানে তাদের কান্না শোনা যায়। কিন্তু অর্জুন হেসে উড়িয়ে দিল। মোহন কাকা ফিসফিস করে বললেন, সাবধান থাকো ছেলে। সুড়ঙ্গে প্রবেশ, প্রতিধ্বনি ও শীতল বাতাস। অর্জুন ও রবি টর্চ জ্বালিয়ে সুড়ঙ্গে ঢুকল। ভেতরে বৃষ্টির জল পড়ছে টপ টপ করে, শীতল বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ অর্জুনের ক্যামেরার ফ্ল্যাশের আলোয় দেখা গেল একটি ছায়াময় অবয়ব। হাত পা কাঁপতে শুরু করল রবির। সে চিৎকার করে বলল, আমরা এখানে আসা উচিত হয়নি। ছায়াটি ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। একটি ভয়ানক বিকৃত কণ্ঠস্বর ভেসে এল, চলে যাও, চলে যাও। হঠাৎ সুড়ঙ্গের ভেতরের পথ দীর্ঘ হতে শুরু করল। তাদের পেছনের দরজা অদৃশ্য হয়ে গেল। অতৃপ্ত আত্মার প্রকাশ। একটি ঠান্ডা হাত আচমকা অর্জুনের কাঁধে পড়ল। সে চিৎকার করে উঠল। রবি আতঙ্কিত হয়ে পড়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা অবয়বটি ধীরে ধীরে স্পষ্ট হল, এক চোখহীন, পোড়া মুখের এক আত্মা। আত্মাটি বলল, তোমরা আমার ছবি তুলতে এসেছ, তবে আজ তোমরা আমার গল্পের অংশ হয়ে যাবে। অদ্ভুত অন্তর্ধান। পরদিন সকালে একদল পর্যটক সুড়ঙ্গের বাইরে ক্যামেরা পড়ে থাকতে দেখল, কিন্তু অর্জুন ও রবির কোনো খোঁজ নেই। তাদের ছবি পড়ে দেখা গেল, সুড়ঙ্গের ভেতরে এক আত্মার পাশে দাঁড়িয়ে আছে তারা। দূর থেকে ফিসফিসানি, তোমরা আর কখনো ফিরবে না।